গত ক্লাসে আমরা দেখেছিলাম আমরা ক্যামটাসিয়া স্টুডিওর মাধ্যমে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করতে পারি। এবার দেখব আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস ভিডিওর যে এমপি3 অর্থাৎ ভিডিওর যে অডিওটা আছে সেটা দুইটা কিভাবে একসাথে অ্যাডজাস্ট করতে পারি, প্লাস সেই দুইটাকে অ্যাডজাস্ট করার পর কিভাবে এডিটিং করতে হবে, কোথায় আমাদের ভয়েস লেভেলটা হাই এবং কোথায় ভয়েস লেভেলটা একটু লো হবে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস লেভেলের অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে, সম্পূর্ণ আমরা এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো এখান থেকে আমি একটা এমপি3 অ্যাড করছি, অর্থাৎ এই ভিডিওর এগেনস্টে আমরা একটা এমপি3 অ্যাড করব। তো আমি একটা এমপি3 অ্যাড করছি, সেটার জন্য স্বাভাবিকভাবেই কম্পিউটার থেকে আমি ইম্পোর্ট মিডিয়ার উপর ক্লিক করে কয়েকটা ভিডিও অ্যাড করব প্লাস এমপি3 অ্যাড করব। আমি এখান থেকে এই ভিডিওগুলো নিয়ে নিচ্ছি, ভিডিও ফুটেজ গুলো, প্লাস এটার সাথে একটা অডিও নিয়ে নিচ্ছি। অর্থাৎ আমরা চারটা এমপি4 ফুটেজ অ্যাড করেছি এবং একটা এমপি3 অ্যাড করেছি। ওকে, তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটু এমপি3টা আগে দেই। এই যে এইখানে যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সেটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর উপরে যেটা এটা হচ্ছে এমপি3, অর্থাৎ আমাদের মূল ভিডিওর আলোচ্য বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো আমরা মূল এমপি3টা একবারে নিচে নিয়ে যাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই দুইটাকে একটু এটাকে আগে একটু উপরে নেই, দেন এই দুটাকে আরেকটু উপরে নেই। হ্যাঁ, এটা কাছাকাছি। এবার এই এমপি3টাকে একবারে নিচে নিয়ে আসি, সবার নিচে ফার্স্ট ট্র্যাকে নিয়ে আসি, সরি। এই দুইটাকে আমরা উপরে নিয়ে নিলাম, এই যে একবারে এমপি3টাকে ফার্স্ট ট্র্যাকে নিয়ে গেলাম। দেন আমাদের টোটালি কিন্তু কমপ্লিট। এবার একটু শুনে দেখি। Artificial intelligence, the future of technology. Artificial intelligence, AI, is one of the fastest growing and most exciting fields of technology today. আচ্ছা, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলা হচ্ছে। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভয়েসটার সাথে বা বিষয়টার সাথে প্রথম যে আমরা এই ভিডিও ফুটেজটা ব্যবহার করছি সেটা খুব বেশি যাচ্ছে না। তাই আমরা প্রথম ফুটেজটাকে একটু লাস্টে নিয়ে আসি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমাদের এই যে ফুটেজটা আছে এটা খুব ভালোভাবে যায়। তাই আমরা এই ফুটেজটা প্রথমে ব্যবহার করছি এবং ফুটেজটাকে আমি ডিসপ্লেতে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবং যেহেতু এই ফুটেজটা একটু বড়, সেই ক্ষেত্রে আমরা এই ফুটেজটাকে ছোট করতে হবে, অথবা অন্য অন্য ফুটেজ গুলো হাতের ডান পাশে সরিয়ে দিতে হবে। এই ফুটেজটাকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করেছি এবং এখান থেকে হাতের ডান পাশে যেগুলো নিয়ে আসছিলাম সূক্ষ্মভাবে অ্যাড করে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা একটু দেখি কেমন দেখায়। Artificial intelligence, the future of technology. Artificial intelligence, AI, is one of the fastest growing and most exciting fields of technology today. From self-driving cars to voice-activated virtual assistants, AI is transforming the way we live, work, and communicate. তবে এখানে যে এমপি3 এগেনস্টে যে বয়সটা দেওয়া আছে সেই বয়সটার সাথে আমাদের মিউজিকটা কিন্তু এখন এই মুহূর্তে অ্যাডজাস্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই মিউজিকটাকে একটু পরে বিবেচনা করছি, এই জন্য এটাকে একটু ওই পাশে নিয়ে নিই। এবার আমাদের এই এমপি3টাকেও আমার কাছে একটু মনে হচ্ছে এডিট করা প্রয়োজন। তাই এই এমপি3টাকে এডিট করার জন্য আমাদের অডিও এফেক্টে যাব। অডিও এফেক্ট থেকে ফার্স্ট অফ অল যে অপশনটা আছে নয়েজ রিমুভ, দ্বিতীয় হচ্ছে ভলিউম লেভেল। ভলিউম লেভেলটা ক্লিক করে এখান থেকে আমরা ভলিউম লেভেলটাকে একটু হাই করি। আমরা এই ভলিউম লেভেলটা যখন একটু ক্লিক করলাম এবং ভলিউম লেভেলটা এখন মোটামুটি সমান, একটু শোনার চেষ্টা করি। Artificial intelligence, the future of technology. Artificial intelligence, AI, is one of the fastest growing and most exciting fields of technology. আচ্ছা, এখানে বয়সটা এবার যথেষ্ট ঠিক আছে, লেভেলটা মোটামুটি সেম। এবার আমরা এখান থেকে একটু অ্যাডভান্স সেকশনে আসবো, এই যে ভলিউম লেভেল এই অপশনটা, এখান থেকে মিডিয়াম আছে, আমরা হাই এবং কাস্টম অপশন গুলো পাবো। আমরা হাই করে একটু দেখি। Today, from self-driving cars to voice-activated virtual assistants, AI is transforming the way we live, work, and communicate. As AI continues to evolve, it has the potential to revolutionize nearly every aspect of our lives, and understanding its benefits and limits. আচ্ছা, এখান থেকে আমরা এই বয়সটাকে একটু ডিপলি করার জন্য আমাদের যে রেশিওটা সেটাকে হালকা একটু প্রথমে বাড়াবো। এটার জন্য আমাদের কাস্টম অপশন থেকে যেতে হবে, আমরা রেশিওটা হালকা একটু বাড়িয়ে দিয়ে দেখি। Limitations is essential for anyone looking to stay ahead of the curve. What is artificial intelligence?
Artificial intelligence is the development of computer systems that can perform tasks. আচ্ছা, এদিক থেকে আমরা রেশিওটা বাড়াইলে এখান থেকে আমাদের ডিবির অপশনটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ডিবির অপশনটা খুব বেশি কমাইলে ভালো দেখাবে না, আমাদেরকে ডিবিটাকে একটু বাড়াতে হবে, একটু বাড়িয়ে দিই। Speech recognition, decision making, and language translation. AI systems can be divided into two broad categories, narrow or weak. এবং এই গেইনটাকে একটু কমানোর চেষ্টা করে দেখি কেমন দেখায়। AI and general or strong AI. Narrow AI systems are designed to perform a single specific. আচ্ছা, এখান থেকে আমরা আমাদের কোনো কিছুই একেবারে ওভাবে কমানো যাবে না, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে রাখতে হবে। দেন আমাদের Specific task, such as recognizing faces in an image or translate. আচ্ছা, এবার আমাদের অডিওর লেভেলটা মোটামুটি ঠিক আছে। এখন যদি আমরা এটার সাথে ভলিউম লেভেলটাও যুক্ত করি, সরি, টাইম স্পিডের ব্যাপারটা একটু যুক্ত করি, কারণ উনি যেভাবে পড়ছেন সেটাকে আমার কাছে মনে হচ্ছে আর একটু স্পিডলি পড়লে হয়তো বেটার দেখা যেত। এই মুহূর্তে টোটাল আমাদের এই যে MP3টা আছে, এবং আমরা যদি স্পিডের মধ্যে ক্লিক দিই সেই ক্ষেত্রে এটা কিন্তু টোটালি 8 মিনিট 31 সেকেন্ডের মধ্যে আছে, ঠিক আছে, টোটালি ডিউরেশনটা, স্পিড ডিউরেশনটা। এবং সেটাকে যদি আমরা মানে সুন্দর একটা রেজুলেশনে আছে এবং সেটাকে আমরা কমাতে বাড়াতে পারি, আমরা ওখানে না কমিয়ে এই টোটাল 8 মিনিট 31 সেকেন্ডের ভিডিওটা, এখানে টোটাল ভিডিওটা আমি 8 মিনিট 20 সেকেন্ডে শেষ করব, তাহলে হালকা একটু স্পিডটা বাড়বে। সেই কথাগুলো যেহেতু সে 8 মিনিট 20 সেকেন্ডের মধ্যে শেষ করবে, একটু দেখি। To another. General AI systems, on the other hand, are designed to perform any intellectual task that a human being can perform. The history of AI. The idea of artificial intelligence has been around for centuries, but it wasn't until the 1950s that the first AI programs were developed. The first AI program was created in 1951 by Christopher Strachey. তবে এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই অপশনটা অ্যাড করায় খুব বেশি হয়েছে যে ভালো তা কিন্তু না, আমরা স্বাভাবিকভাবেই 1.00 করে দিব এখান থেকে, যেন সেটা আমাদের 31-এই চলে যায়। By Christopher Strachey, director of the Programming Research Group at the University of Cambridge. এখন আমাদের টাইমিংটাও ঠিক আছে, এভারেজ ভলিউম লেভেলটাও ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা চাইলে সেটাকে র্যান্ডারিং করতে পারি। তাহলে আশা করি আমাদের ভলিউম লেভেলটা ক্লিয়ার। এবার এই ভলিউম লেভেলটার সাথে আমরা যখন মিউজিকটা অ্যাড করব, সেটা একটা অন্য একটা মিউজিক অ্যাড করে দেখি। এখান থেকে আমরা আবারও যাব মিডিয়া, মিডিয়া থেকে লাইব্রেরি, লাইব্রেরি থেকে ভিডিও, তারপর টেকনোলজি। এই যে টেকনোলজি মিউজিকটা শুনি। তবে এই মিউজিকটা আমার কাছে কেন জানি টেকনোলজি রিলেটেড মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে না, এটাও মনে হচ্ছে না। এটাও মনে হচ্ছে না। তবে আমার কাছে প্রথম যে মিউজিকটা আছে সেটাই একটু বেস্ট মনে হচ্ছে, আমরা এখানে যেটা নিয়েছিলাম। তো এই মিউজিকটা, একটা সমস্যা হচ্ছে সেই মিউজিকটার লেভেল গুলো সব জায়গায় সমান না, সেই ক্ষেত্রে আমরা এই মিউজিকটাতেই অডিওর এফেক্টের উপর গিয়ে আমরা প্রথমত ভলিউম লেভেলটা অ্যাড করব। ভলিউম লেভেলটা অ্যাড করার পর সব জায়গায় ভলিউম লেভেল সমান, এবং এই যে ভলিউম লেভেলের যে পার্সেন্টেজটা আছে সেটাকে একেবারে একটু কমিয়ে দিব, অর্থাৎ ভলিউম লেভেলিংটা এই যে 63, এখান থেকে আমরা অনলি 10%, 5 থেকে 10%-এর মধ্যে করে দিব, তাহলে এটা সুন্দর দেখা যাবে। AI systems can be divided into two broad categories, narrow or weak AI and general or strong AI. হ্যাঁ, এবার এই ব্যাপারটা খুবই সুন্দর দেখাচ্ছে, এবং এই MP3টা এতটুকু পর্যন্তই যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা সেটা এটার সাথে আরো অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমি এই MP3 গুলো নিচে নিয়ে যাচ্ছি এবং এইটি বারবার এখানে অ্যাড করব। আর MP3 গুলো আমি নিচে নিয়ে যাচ্ছি, ভিডিও ফুটেজ গুলো উপরে নিয়ে যাব, কারণ হচ্ছে আমাদের এডিটিং এর সুবিধার্থে। এবার আমি এটা প্রথম থেকে এডিটিং শুরু করি। Artificial intelligence, the future of technology. Artificial intelligence, AI, is one of the fastest growing and most exciting fields of technology today. আচ্ছা, এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেগুলো ভিডিওটা তো মানে রানিং হচ্ছে, সেই ভিডিওটা
একই ধরনের ফুটেজ যদি 10 সেকেন্ডের বেশি থাকে সেক্ষেত্রে মানুষের মানে রুচি নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটাকে একটু চেঞ্জ করব। Artificial intelligence, the future of technology. Artificial intelligence, AI, is one of the fastest growing and most exciting fields of technology today. ওকে, দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এতটুকু রেখে আমরা এটার সাথে অন্য ফুটেজ অ্যাড করব এখানে। আমরা মিডিয়াতে যে ফুটেজ গুলো অ্যাড করেছিলাম সেগুলো এখানে অ্যাড করছি। দেন এইখান থেকে এটা একটু অ্যাড করে দেই এবং সেটা এটার সাথে অ্যাডজাস্ট করি। উপরে না, এই যে নিচে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। দেন এবার একটু দেখার চেষ্টা করি কেমন দেখায়। তবে এইখানটার আমাদের যে এটা আছে এটা কিন্তু টোটালি ড্যাশবোর্ড নেয়নি। সেক্ষেত্রে আমরা এটাকে একটু বড় করি, বড় করে অ্যাড করে দিই। Of technology today. From self-driving cars to voice-activated virtual assistants, AI. আচ্ছা, এই যে এতটুকু দিলাম, এটা এই মুহূর্তে এতটুকুই চলবে। দেন এর পরবর্তীতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা ব্যবহার হয়েছে, তাই আমরা এই রিলেটেড এখানে একটা ব্যবহার করি। ওকে। Activated virtual assistants, AI is transforming the way we live, work, and communicate. As AI আচ্ছা, এখানে এটার পর আমরা বাকি যেগুলো আছে সেগুলো একটু ব্যবহার করি। continues to evolve, it has the potential to revolutionize nearly every aspect of our lives, and understanding its benefits and limitations is essential for anyone looking to stay ahead of the curve. What is artificial intelligence? Artificial intelligence is the development of computer systems that can perform tasks that normally require human intelligence, such as visual perception, speech recognition, decision making. আচ্ছা, এখানে আমাদের ভয়েসের সাথে মোটামুটি এই মিউজিকটা প্লাস আমাদের ফুটেজ গুলো কিন্তু মিলে যাচ্ছে। তা আশা করি ভয়েস এডিটিং, MP3 এডিটিং প্লাস হচ্ছে আমাদের মিউজিক এড, সে ব্যাপারটা আশা করি আপনারা সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। কিভাবে আপনারা এখান থেকে ক্যাম্পাসিয়া স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনারা MP3 এডিটিং করবেন, অথবা যেটাকে বলা হয় ভয়েস এডিটিং করা বা অডিও এডিটিং করা, সে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, আমরা সেটা নিয়ে বিশাল আলোচনা করব। প্রয়োজনে একটা টোটালি ক্লাসের মাধ্যমে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।